আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল একটা পার্সেল এসেছে। এটা আমি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম, আসতে একটু লেট হয়েছে। তো সেটা একটু প্যাকিং খুলে আমি একটু দেখছি আর ভাবছি কোথায় সেট করব। এটা একটা কোরআন শরীফ র্যাক, জায়নামাজও রাখা যাবে সেই সিস্টেম করা আছে। তো যাই হোক, যখন এটা আমি সেট করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম সরাসরি দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে 16ই ডিসেম্বর, আজকে মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আরও একটি স্পেশাল দিন হচ্ছে, আজকে আমার ছোট বোনের জন্মদিন। যেহেতু আজকে ছুটির দিন, ওরা সবাই বাসায় আছে, তাই আবার জন্মদিন দুইটা ভেবেই ভাবলাম একটুখানি স্পেশাল কিছু রান্না করি। তেমন কিছু না, খুব হালকা পাতলা স্পেশাল জিনিস। আসলে আমরা জন্মদিন ওইভাবে পালন করি না। যার জন্মদিন সে একটু খুশি হয় একটু ভালো মন্দ রান্না করলে, এই আর কি, এতটুকুই, এর বেশি কিছু না। তো ভাবছি আজকে একটু মোরগ পোলাও রান্না করব। তো দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ছুটির দিনগুলোতে আমাদের এই দিকটাতে গ্যাসের খুবই ঝামেলা হয়, দুপুরবেলা বিশেষ করে গ্যাসের ফ্লোটা খুবই কম থাকে। তো দেখি, তারপরেও রান্না তো করতেই হবে। তো আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি শেয়ার করতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিয়েছি আস্তে আস্তে। গ্যাসের ফ্লেম কিন্তু আসলেই খুবই কম। শুক্র শনিবার কিংবা অন্য কোনো ছুটির দিনগুলোতে দুপুরবেলা রান্না করতে আসলেই এই প্রবলেমটা ফেস করতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, রান্নাটা করব খুবই হালকা পাতলা। পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখলাম। এবার চিকেনটা রান্না করে নেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো বাটা মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো আগে। আমি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এইসব সাধারণ রান্নাগুলো মোটামুটি সবাই পারে। তারপরে দেখলে হয়তো যারা একদমই নতুন তাদের একটু উপকার হতে পারে, এই জন্য একটু শেয়ার করা আর কি। গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে মনে হয় এক একটা রান্না এক একজনের কাছে এক এক রকম, এক একজন এক এক রকমভাবে করে আসলে। আর আমি নিজেও একই রান্না এক এক সময় এক এক রকমভাবে করি। তো যাই হোক, যখন যেরকম সুবিধা মনে হয় তখন সেরকমভাবে করে ফেলি। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আরেকটু পানিতে ঢেকে আবার একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা, তবে সেটা আমি একটু পানিটা বেশি দিয়ে ফেলেছিলাম, এজন্য লিকুইড হয়ে গেছে। তারপরে ফ্রিজে ছিল, সব মিলে এটা বেশ খানিকটা লিকুইড মনে হচ্ছে, তাই এটাকে আমি একটু ফুটিয়ে একটু কমিয়ে নেব আর কি। যতটা কমিয়ে নেওয়া যায় তাহলে ভালো হবে। আর তাহলে এই পানিটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আমাকে এক্সট্রা পানি আর চিকেনে দিতে হবে না। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আপনারা খেয়াল করেছেন, আমি প্রথমে কয়েক চামচ টমেটো সস আর হচ্ছে টক দই দিয়ে বেশ কিছু সময় এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো যাই হোক, চিকেনটা দিয়ে দিচ্ছি। আর মোরগ পোলাওয়ের চিকেনে কিন্তু চিকেনটা ভাজে না, ফ্রাই করে না, এটাকে সরাসরি মশলার ভেতরে কষানো হয়।
আমি আগেই বলেছি যে এক একজন কিন্তু এক এক রকমভাবে রান্না করে, তাই আমার রান্নাটাই যে একদম পারফেক্ট আমি এটা বলবো না। আমি এভাবে রান্না করি, আবার অন্য কোনো একদিন কোনো এক ভিডিওতে দেখবেন যে আবার অন্য রকমভাবে রান্না করছি, তাই আমি এটার কোনো স্পেসিফিক রেসিপি দিতে পারবো না। তো চিকেনটা হতে থাক, আর এই যে চুলার তাপ খুবই কম। এবার আমি পোলাওটা করে নিচ্ছি পাশের চুলায়। পোলাওটার ডিটেলস দেখালাম না। পোলাও রান্নার ক্ষেত্রে যদি কিছুটা দুধ ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তো এদিকে পোলাওটা হতে থাক, কতক্ষণে হবে বুঝতে পারছি না, এটা হতে থাক। আমি ওইদিকে আপনাদেরকে চিকেনের অবস্থাটা দেখাই যে চিকেনের অবস্থাটা কেমন দাঁড়ালো শেষ পর্যন্ত। বেশ খানিকটা সময় লাগলো রান্না করতে, তবে শেষ পর্যন্ত ফাইনালি লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যাই হোক, খেতেও এটা অনেক টেস্ট হয়েছে। তো এই হলো আমার চিকেন, আর এদিকে পোলাওটাও হয়ে গেছে। আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না। আমি সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। একদম চলে এসেছি সন্ধ্যার সময়। আজকে সন্ধ্যার সময় একটি স্পেশাল জিনিস দেখাবো আপনাদেরকে। স্পেশাল বলতে আসলে এই শীতের সময় শীতের পিঠা অনেক স্পেশাল আমাদের কাছে। তো সেটার প্রিপারেশন নিয়েছি আজকে। আর এই ভাপা পিঠার প্রিপারেশনটা অনেক লেন্দি একটা প্রসেস। আমি যেভাবে তৈরি করেছি এই জন্য এতটা আমি দেখাতে পারিনি, কারণ ক্যামেরা নিয়ে করতে গেলে আরও অনেক বেশি সময় প্রয়োজন হয়। এই জন্য আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। তো আমি একটা পিঠা কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি পিঠা বানাতেও কিন্তু খুব একটা পারফেক্ট পারি এরকম বলবো না, তবে আজকের পিঠাগুলো আমি নিজেই যদি নিজের পিঠায় মার্ক দেই 10-এ 10। অসাধারণ হয়েছে পিঠাগুলো। আসলে আমার কাছে যেটা মনে হয় পিঠা বানানোটা একটা ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে প্রত্যেকটা স্টেপ যদি ঠিক করে করা যায় তাহলে ইনশাল্লাহ পিঠা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, আজকে পিঠাগুলো খুব ভালো হয়েছে, এই জন্য খুব ভালো লেগেছিল। তবে পিঠা বানানোর সময় খুব সাবধানতার সাথে পিঠা উঠাতে হবে, প্রচণ্ড তাপ। আমি তো অলরেডি 2-3 বার ছ্যাঁকা খেয়েছি। তো যাই হোক, পিঠাগুলো শেষ পর্যন্ত ভালো হয়েছে, এটাই আমি খুশি। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু একবারে অসাধারণ হয়েছিল, আর খেতেও অনেক বেশি টেস্ট। আর এই শীতের সময় ধোয়া ওঠা গরম ভাপা পিঠা মানে যার আর কোনো কথাই হবে না। তো আজকের ব্লগটা এতটুকুই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।